হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকগুলো কথা বলবো, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের, যেগুলো প্রত্যেকটা স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছ প্রত্যেকটা জনকে জানা উচিত, ঠিক আছে? চলো, আবগারি পুলিশ কনস্টেবলে এএসআই হওয়ার যোগ্যতা কি লাগবে আমি সব বলে দেবো পরপর। ওকে, আবগারির নতুন বিজ্ঞপ্তি কবে বের হতে চলেছে বলে দেবো। আবগারি পুলিশের মোট শূন্যপদ কত বলে দেবো, ঠিক আছে? পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কী হতে চলেছে বলে দেবো। পরীক্ষার সিলেবাস, হাইট, ওয়েট কী, বাংলার পুরো সিলেবাস কী হতে চলেছে, বিগত বছরের প্রশ্ন, সব A to Z তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলবো। ওকে, বঙ্গের আবগারি দপ্তরে একটি পরিষেবা, জরুরি পরিষেবা। এই দপ্তরে 2019 সালে শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তার আগে 2013 সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, অর্থাৎ মোটামুটি প্রতি 5 থেকে 6 বছর অন্তর দপ্তরে বিজ্ঞপ্তি বের হয়। সুতরাং 2025 সালের মধ্যে আবগারি কনস্টেবল এসআই এবং এসআই পদে একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে। শিক্ষাগত যোগ্যতা, আবগারি কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় মাধ্যমিক পাস। আবগারি এসআই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। আবগারি এসআই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, যে কোনো গ্র্যাজুয়েট পাস। বুঝাতে পেরেছি? বয়সটা দেখে নাও। প্রতি ক্ষেত্রে বয়স 18 থেকে 30 হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স 1/1/2025 হিসাবে গণ্য করা হবে। ওবিসি 3 বছর বয়সে ছাড় এবং ST/SC 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, মোট শূন্যপদ। সম্প্রতি বিভিন্ন RTI কপিতে আবগারি ডিপার্টমেন্টের মোট শূন্যপদ লক্ষ্য করা গিয়েছে। আবগারি কনস্টেবল পুরুষ মহিলা মোট শূন্যপদ থাকতে চলেছে 1000-এর বেশি। এছাড়া ASI পদে 559 ও তোমার কনস্টেবল পদে, এসআই পদে 380 জন শূন্যপদ রয়েছে। ওকে, আবগারি নতুন বিজ্ঞপ্তি কবে বাড়াবে? 2026 সালে পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, 25 হবে। হ্যাঁ, সুতরাং আগামী বছর অর্থাৎ 2005 সালে একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে। প্রথমে এসআই এএসআই বিজ্ঞপ্তিগুলো বের সম্ভাবনা, তারপর আবগারি কনস্টেবল বের করা সম্ভব রয়েছে। এবার আসছে যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। আবগারি কনস্টেবল প্রিলি 100 নম্বর পরীক্ষা হবে, 60 মিনিট টাইম থাকবে। বাংলা থাকবে 50 নম্বর, জিকে থাকবে 50 নম্বর। এরপর আসছে পিটি-পিএমটি থাকবে 167 সেমি, তোমাদের হাইট লাগবে, মহিলা 160 সেমি লাগবে। পুরুষদের দৌড় লাগবে 1600 মিটার 6.5 মিনিটে, মহিলাদের 400 মিটার 2 মিনিটে। আর মেইন পরীক্ষা 90 নম্বর, এটা 4 মিনিট হবে। হ্যাঁ, মেন্স পরীক্ষা হবে 90 নম্বর 90 মিনিটে। জিকে 30 নম্বর থাকবে, ইংলিশ 30 থাকবে, গণিত 20 থাকবে, রিজনিং তোমার 20 থাকবে, 10 থাকবে, ইন্টারভিউ 10 থাকবে। রিক্রুটমেন্ট প্রসেসটা দেখে নাও। তোমাদের প্রথমে প্রিলি পরীক্ষা হবে, বাংলা 20 নম্বর, জিকে 20 নম্বর, ইংরেজি 20 নম্বর, অঙ্ক 20 নম্বর, রিজনিং 20 নম্বর। পিটি-পিএমটি থাকবে, মেন্স পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে। ওকে, এবার দেখে নাও বাংলার সিলেবাসটা দেখে নাও। ভাষা ও উপভাষার বর্ণ ও ধ্বনি, প্রকৃতি ও প্রত্যয়, সমচারিত ও ভিন্নার্থাত্মক শব্দ, বাগধারা, সন্ধি, এক কথায় প্রকাশ, লিঙ্গ পরিবর্তন, কারক, সমাস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন, শব্দ ভাণ্ডার, শুদ্ধ অশুদ্ধ বাক্য, বাংলা সাহিত্য চরিত্র, বাংলা সাহিত্যের নাম, উপন্যাস, বাংলা সাহিত্যের ইতিহাস, এই কটা। ওকে, তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।